এখানে একটা এলাচ গাছ লাগিয়েছিলাম, দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে এলাচ গাছটা। ছোট্ট একটা চারা লাগিয়েছিলাম, কত সুন্দর বড় হয়ে গেছে। গন্ধটাও সুন্দর, একদম মনে হচ্ছে একদম খাঁটি এলাচ। এই এলাচ গাছে যখন এলাচ হবে তখন কিন্তু আপনাদের দেখাবো। এই যে নতুন একটা পেয়ারা গাছ লাগিয়েছি এখানে কলমের। নমস্কার বন্ধুরা, আমি দীপা আর আপনারা দেখছেন দীপার রান্নাঘর। আজকে দারুণ একটা জিনিস কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করব। এটা হলো বাড়িতেই খুব সহজে কোলগেট বানানো। আগে মাকে দেখেছি যখন আমরা ব্রাশ করতে চাইতাম না, তখন মা একটা ট্রিক্স কাজে লাগিয়ে এইভাবে বাড়িতে কিন্তু কোলগেট বানিয়ে দিত। তো সেটাই আজকে বাড়িতে বানাবো। তো আমি ভাবলাম যে আমি একটা জিনিস বানাবো, আপনাদের সঙ্গে শেয়ার করবো না, তা কি হয়? তো চলুন দেখে নিন বাড়িতে খুব সহজে কিভাবে কোলগেটটা তৈরি করা যায়। তো বন্ধুরা, খুব সহজে বাড়িতে কোলগেট তৈরি করার জন্য এখানে খুবই সামান্য উপকরণ নিয়েছি আমি। এখানে নিয়েছি একটা লবণের প্যাকেট, এই যে দেখুন লবণ, খাবার লবণ। আর এখানে লাগছে একটা কোলগেটের এই যে ফাঁকা প্যাকেট, এর মধ্যে কোলগেট নেই, এই যে দেখতেই পাচ্ছেন ফাঁকা হয়ে গেছে। লাগবে জল, জলটা একটু গরম জল নিলে ভালো হয়, আমি নর্মাল জলটা নিয়েছি, সেটাই গরম করেছি তারপর নিয়েছি। আর অবশ্যই লাগবে এই যে দেখুন, এটা কি বলুন তো, অনেকেই চেনেন অনেকেই কিন্তু চেনেন না। এটা হলো যে গুঁড়ো কোলগেট হয়, সেই কোলগেটের গুঁড়োটা, ডাস্ট। এটা দিয়ে কিন্তু আমরা আগে ব্রাশ করতাম, এই যে দেখুন। এখন অবশ্য কোলগেট এসেছে সেজন্য এটা অনেকেই ব্রাশ করেন না। তো চলুন এবার শুরু করা যাক। এই যে দেখুন, এটা হলো এই যে কোলগেট। এটা যেহেতু পুরোটাই আমার লাগবে, তাই এখান থেকে এটাকে একটা ধারালো জিনিস দিয়ে এটাকে একটু খুলে নেব। এই যে দেখুন লবণ, কোলগেটের ফাঁকা প্যাকেট, একটা বাটি চামচ, আর নিয়েছি জল। তো এটাকে চলুন এখান থেকে একটু খুলে নিই একটা বটি দিয়ে বা দাও দিয়ে। এই যে দেখুন বন্ধু, এটাকে খুলে নিয়েছি। এই যে দেখুন, দেখছেন? এই যে এটা পুরোটাই আমি একটা বাটির মধ্যে ঢেলে নেব। এইভাবেই খোলা হয়ে গেল দেখুন। আগে এরকম ছিল না, এরকম নতুন হয়েছে, ওই জন্য ভাবছিলাম যে এটা দা দিয়ে খুলতে হবে, কিন্তু সহজেই ঢাকনাটা খুললেই এটা এরকম বড়টা ছিদ্র বেরিয়ে আসলো। এটা বাটিতে ঢেলে নেব। দেখছেন বন্ধুরা, এটা হলো কোলগেটের ডাস্ট বা গুঁড়ো কোলগেট বা কোলগেটের পাউডার, যেটাই বলেন। অনেকেই কিন্তু চেনেন। দেখি একটু গন্ধটা শুকে, এটার গন্ধটা কিন্তু দারুণ। এই পুরোটাই আমি এটার মধ্যে ঢেলে নেব। এই যে বাটিতে সবটা ঢেলে নিয়েছি, এতটা পরিমাণ হয়েছে। আগে কিন্তু আমরা যখন এই গুঁড়ো কোলগেট দিয়ে ব্রাশ করতাম, হাতে কোলগেট নিতাম, তখন কিন্তু ব্রাশ করার আগে বেশিরভাগ কোলগেটই কিন্তু আমি খেয়ে নিতাম। আপনারাও কি এরকম করতেন? তাহলে কিন্তু কমেন্ট করে জানাবেন। এটা কিন্তু বেশ ভালো লাগে। তো এটা এবার নিয়ে নিলাম। এবার এর মধ্যে মিশিয়ে দেব সামান্য পরিমাণ লবণ। এই যে দেখুন এতটা পরিমাণ। আপনারা কম বেশি বানালে তখন লবণের পরিমাণটা একটু বাড়িয়ে দেবেন। এখন কত প্রকারের কোলগেট না বেরিয়েছে, অ্যাক্টিভ সল্ট। তো সল্ট যে কোলগেটটা, সেটাই আমি তৈরি করছি। এই যে একটু লবণ মিশিয়ে দিলাম, আর এখানে জল ভালো করে গরম করে ফুটিয়ে তারপর ঠান্ডা করে নিয়েছি। এবার এই জলটা অল্প অল্প করে এটার মধ্যে মেশাতে থাকবো, একবারে কিন্তু বেশি দেব না। এই যে দেখুন, অল্প অল্প করে দেবো আর আস্তে আস্তে এটাকে মেশাতে থাকবো।
আগে যখন ছোটবেলায় মাকে বলতাম যে মা গুঁড়ো কোলগেটটা বা ওই কোলগেটের গুঁড়োটা খুব ঝাল ব্রাশ করব না, তখন দেখতাম মা টুক করে এরকম বাটির মধ্যে একটুখানি এই গুঁড়ো কোলগেট নিয়ে একটু জল দিয়ে গুলে তারপরে আমাদের যে ব্রাশ, এই ব্রাশের উপরে পেস্টের মতো করে লাগিয়ে দিত। বলতো এই যে নেই কোলগেটের পেস্ট এই যে দিয়েছি, এটা গুঁড়ো না, দেখ এটায় ঝাঁঝ কম, এইভাবে কিন্তু দিত। তো কথা বলতে বলতে দেখুন অনেকটাই মেশানো হয়ে গেছে, আর সামান্য একটুখানি জল লাগবে। আপনারা বাড়িতে একবার এইভাবে বানাবেন, তারপর আমাকে বলবেন ঠিক কেমন হয়েছিল। এটাকে ভালো করে অল্প জল দিয়ে বেশ অনেকক্ষণ 10 থেকে 20 মিনিট কিন্তু ভালো করে মিশিয়ে নিলে পরেই এটা রেডি হয়ে যাবে। দেখুন একটু আঠালো টাইপেরই হবে, অল্প জল দিতে হবে, আবারও বলছি বারবার। দেখুন আমার এটা মেশানো হয়ে গেছে, এটা রেডি হয়ে গেছে। এবার চলুন এই যে কোলগেটের ফাঁকা যেটা রেখেছিলাম এটার মধ্যে এটাকে ভরে নিই। এই যে লবণটা, এই লবণটার প্যাকেটটাই ফাঁকা করে নিচ্ছি। এবার এটা দিয়েই কাজে লাগাবো। এবার এই গুঁড়ো কোলগেটটা যে মিশিয়ে নিয়েছি এটা পুরোটা এই যে প্যাকেটটা লবণের এটার মধ্যে ভরে নেব। এই যে দেখুন এটার মধ্যে ভরে নিয়েছি। ফাঁকাটার মুখটা খুলে নিলাম। এবার এর মুখটা একটু কেচি দিয়ে কেটে নেব। মুখটা একটু সরু করে এই যে কেটে নিলাম। আর এই যে ফাঁকাটা নিয়েছি এটা একটু ফু দিয়ে আগে ফুলিয়ে নেব। জাস্ট কোলগেটটা শেষ হয়েছে, দেখুন কত সুন্দর ফুলে গেল। এবার খুব সহজেই এই কোনাটা এর মধ্যে দিয়ে আস্তে আস্তে চাপ দিলে কিন্তু এটা আস্তে আস্তে ভরে যাবে। দেখুন যতটা বানিয়েছিলাম মোটামুটি মাপটা ঠিকই হয়েছে, এই একই হয়ে গেছে, ভরে গেছে। আপনারা চাইলে একটু বেশি বানাতে পারেন। আমি আজকে প্রথমবার যে ট্রাই করলাম মায়ের কথা মনে করে, তাই এতটা ছোটই বানিয়েছি। দেখুন এটা ভরে গেছে। এবারে চিপিটা আটকে দেবো। এবার চলুন নিজের হাতে বানানো এই কোলগেটটা এবার ট্রাই করে দেখি ঠিক কেমন হয়। আমার ব্রাশটা নিয়ে আসবো। ব্রাশটা নিয়ে আসছি, চলুন আপনাদের এবার কাছ থেকে একটু দেখাই কিরকম হয়েছে কোলগেটটা। আসুন এই যে দেখুন, চলুন এবার এর থেকে খুলে একটু দেখি। দেখুন বন্ধুরা কত সুন্দর তৈরি হয়েছে, দেখলেন? এই যে দেখুন এই যে দেখুন আমি ব্রাশে লাগিয়ে নিয়েছি, কত সুন্দর হয়েছে। ভিডিওটা আপনাদের কেমন লাগলো? ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। চ্যানেল নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ভিডিও থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হবে নতুন আরেকদিন নতুন কোনো একটা কিছু রেসিপি বা পদ্ধতি নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, দেখে থাকবেন দীপা রান্নাঘর। তো চলুন এবার একটু ট্রাই করে দেখি কেমন হয়েছে। দেখুন বন্ধুরা আমি ব্রাশ করলাম, কত সুন্দর হয়েছে। আপনারা বাড়িতে ট্রাই করবেন। নমস্কার।